বাইরে প্রচুর পরিমাণ গরম, তো সারাদিনও বের হই নাই। মেয়ে কোন জুতা পরে গেছে আলা? হ্যাঁ গো, মেয়ে কোন জুতা পরে গেছে? বালুর চড়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা আমি শুরু করতেছি হলো গিয়ে 5:52 থেকে। তো বাড়ির পাশে যে বালু ফেলানো হচ্ছে, ওই যে দেখেন, তো ওইখানে বাচ্চারা সবাই খেলাধুলা করে। তো বাচ্চাদের বললেও শুনে না, বাচ্চারা বললেও শুনে না। তুমি কি ঘরে যাইতে না আজকে? তোমার ঘরে যাইতে কি হয়েছে, সমস্যা কি তোমার? তো যাই হোক, ভিডিওটা তো শুরু করলাম বিকেল 5:52 থেকে। আপনাদের সঙ্গে দেখি কতক্ষণ রাখতে পারি। আর আমগো পাইপো দিয়ে ডুবে গেছে, তো চলেন শেয়ার করি। আমার বাড়ির পাশে বালু পড়তেছে, তার পাশাপাশি হলো গিয়ে বাচ্চারা খেলাধুলা করতেছে। কি অবস্থা! তো ওই যে বালু পড়তেছে, ওই যে বাচ্চারা খেলতেছে। আর দেখেন বালু কোথায় আসছে, একদম আমার বাড়ির কাছে। তো একদম আমার বাড়ির কাছে বালু চলে আসছে। তো বাচ্চারা এখন খেলাধুলার লেগে বাচ্চা গই হয়েছে, সুন্দর জায়গা হয়ে গেছে। তো এমনিতে খেলাধুলা করতে পারে না বাচ্চারা। তো যতদিন কাজ না, যারা জমি কিনে নিছে তারা যতদিন কাজ না করবে ততদিন এখানে আবার পানি জমা যাইতেছে। কে মেয়ে কই? কাশ্মীর তো দেয়া হয়ে যায় না। হ্যাঁ গো, তুমি যে বললা কাশ্মীর এন, ও ওই পাশে দোলো না, ওরা লাভিবার ওরা অগলগে মনে হয়। ওই যে ওই পাশে। তুমি কি পানি খাইবা? নর্মাল মিলেয়া আজকে গেলে জানি খালি মাথা ধরে রয়েছে, বুঝতে পারতেছি না। মাথা এমন করে ধরে রয়েছে, আর শরীর জানি কেমন লাগতেছে, আর 2 হাত খালি ব্যথা করতেছে এই বাজুর নিচের থেকে। মেয়ে আবার এই জুতা বার করছে কি লেগে? তুমি মুছছিলা মেয়ের জুতা? হ্যাঁ, মেয়ের এই লুপার মুছছিলা? এলে তো সুন্দর দেখা যাইতেছে। সকাল উঠে দিই ময়লায় ভর্তি, যে এটা পিন দে মেয়ে বাপডায় দেয়। কাশ্মীর বাবা যে বাইরে বের হয়েছে আর ঘরে আসে না। দুপুরে মনে কয়টা খাইছে, খাই আবার বাইরে গেছে। তো আমার ঘরের সামনে এই জায়গাটা মধ্যে আবার ঠান্ডা লাগে, তো এই জন্য বসে থাকে। আর সবচেয়ে বড় কথা হইলো কি, দিক দিয়ে বালু পড়তেছে, তো রাস্তা হয়ে গেছে আর বাচ্চাদের খেলাধুলা একটা জায়গা হয়ে গেছে। আর এইখানে খেলা যত বালু টালু নিয়ে আইসে আমার এই বাইরে যে কলটা লাগানো না, ওই কলের থেকে আর কি করে, এই কি জানি বলে, ও হয়ে খুলতে পারি না। কলের থেকে আইসা পানি না, হাত পাও না ধুয়ে একদম বালুদা আমার ঘরের সামনে অবস্থা বাজে করে রেখা যায়। যার কারণে কাশির বাবা আজকে বসে রয়েছে, দেখি। তারপরে কয়েকজন আইসা বলে হ্যাঁ হাত পা ধুয়ে গেছে। রুম থেকে বাইরে লই না, যেমন না একটা পচা পচা গন্ধ আসে এই পানির, বালু ফেলাইতেছে এটার পানির কেমন যেন একটা গন্ধ। অনেক ঠান্ডা, তো অর্ধেক অর্ধেক দিচ্ছি, কম অর্ধেক দিচ্ছি ঠান্ডা পানি। পানির যে স্রোত শব্দ, খাও দেও কি ওরাও তুমি এটা হলদি কতটুকু খাইতে পারো নাই? পানি খাওয়ালে পাগল হয়ে যাও। না পাই আসটা খাইতাম, প্রচুর পরিমাণ মাথা দইরা রয়েছে। খালি সুন্দর হয়ে যাবেন তারা বুবাদার কাছে। তো বন্ধুরা অলরেডি আসার আজান দিতেছে। তো আমি হাইটে আসছি প্রায় 20 মিনিট হয়। তো দুপুরের পর থেকে আমার শরীরটা প্রচুর পরিমাণে খারাপ ছিল, আপনাদের সঙ্গে বিকালবেলা শেয়ার করছি যে প্রচুর পরিমাণ সকাল শরীরটা খারাপ। তারপরে কাশিকার বাবা দেখে বলতে তাড়াতাড়ি নাফা খাও, তো 2টা নাফা খাইয়া কিছুক্ষণ শুয়েছিলাম। তারপরে দেখি যে সন্ধ্যার আজান দিতেছে, তারপর ওইটা কিছুক্ষণ বসছি। আজান দেওয়ার পর আবারও শুয়েছিলাম। তারপরে ভাবলাম যে না, যদি আমি শুয়ে বসে থাকি শরীরটা আমার আরও অসুস্থ হয়ে যাবে, তো আমি এর চেয়ে ভালো হাইটে আসি। তো রাস্তা বের হয়েছি, পরে হাঁটতে গিয়ে অনেক মাসের অনেক বকাঝকা খাইছি যে গরমের মধ্যে আমি হাঁটি। তো হাঁটার পর আলহামদুলিল্লাহ শরীরটা আমার অনেকটা এখন ভালো। তো হাইটে আইসা এই যে এসি সাইরা বসে রয়েছি। তো অলরেডি বৃষ্টির মা আইসা কাই করলো, কাই করে আমার এখানে আইসা আমি রুটির খামি বানাই দিলাম। তো খামি বানাই দিলাম, এখন রুটি বানাইতেছে বৃষ্টির মা। তো আমি অলরেডি ইন্স্যুরেন্স নিয়ে নিছি
ভিডিও আপলোড করে দিচ্ছি, এই ভিডিও আপলোড করছি, ফেসবুকে করছি, ইউটিউবে করছি, করে এখন এই যে বসে আছি। কই যাও? তো যাই হোক, মেয়ে ছেলে প্রাইভেট মেয়ে আসতে আসতে 9টা বেজে যায়। তো চলেন বৃষ্টিমা রুটি বানাইতেছে, আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, ঠিক আছে? তো আমি ভিডিওটা 5টার থেকে, যদিও গরমের ভিতর ভিডিও বানাইতে পারিনি ওইভাবে, আমি 5টা থেকে ভিডিও বানানো আর কি ভিডিও শুরু করছি, দেখাইছি আমার বাড়ির পাশে যে ভালো করতেছে, বাচ্চারা খেলতেছে, কী করতেছে না করতেছে, বিকাল থেকে আমি সব কিছুই কম বেশি শেয়ার করার চেষ্টা করেছি। তো চলেন এখন রুটি বানানো হইতেছে, এটা শেয়ার করি। কথায় আছে না, মানুষ দাঁত থাকলে দাঁতের মর্ম বুঝে না, তো এমন। তো অলরেডি এই যে আমি কিন্তু আইসই তরমুজ কিছুটা বাইর করে রাখছি খাওয়ার জন্য, যেটা আমার না হইলে হয় না। তো এখানে যে বৃষ্টিমা রুটি বানাইতেছে, ঘুরে দিতেছে, রুটি বানাইতেছে। তো আমি হাঁটতে গিয়া মনে হয়েছে যে লাউর তরকারি যে রান্না করছি এই পাতিল ভর্তি, তো বললাম যে কিছুটা রাইখা দেন ফ্রিজে, কালকে রাত্রে টেনশন আর করা লাগবে না, আর কিছুটা গিয়া এই রাখেন আজকে খাওয়ার জন্য। তো এই যে এটা আজকে খাওয়ার জন্য রাখছে, আর কিছুটা ফ্রিজে রেখে দিছে যাতে কালকে আর টেনশন না করতে হয় রাত্রে যে কী দিয়ে রুটি খাওয়াবে। আর এখানে যে ডাটার তরকারি মিষ্টি আলু দিয়ে রান্না করছি এটাও কিছুটা রয়েছে। এখানে হলো এই যে এই গরুর মাংস, দেখেন জাল করতে দেখুন কালো হয়ে গেছে। তো এই দিয়েই রুটি খাওয়া হবে। এটা কি গো? পিঠা? ও না, পিঠা না, এটার মধ্যে বেসন। তো যাই হোক, এখানে আমি আর দাঁড়ায় থাকতে পারতাম না, আমি একটু তরমুজ না কাইতে প্লেটে করে নিয়ে আমি বসে বসে তরমুজ খাই। হ্যাঁ, তার গাঠটি না, যেটা স্যার আমি অন্ধকার ই কইতেছিস, এই চাকু পাইছি এই জানি বাইর করছি না। তো একটু তরমুজ খামো, তরমুজ নেই কাইটা, ঠিক আছে? রুটিটা উল্টাইলাম বৃষ্টির মা, আজকাল মধুর বউ চিনব না, বছরে কয়দিন। তো বন্ধুরা এই যে কাইটা নিচ্ছে, এখন খাবো, যাই ফেলে নিচ্ছে। পাক ঘরে যে গরমের তাপ, তারপরে এসে সারে আনে একটু কম, নাহলে আরো বেশি হলে, ঠিক না বৃষ্টির মা? মোবাইল দেখো, রাইতে গেছে অনেক। তো বন্ধুরা দেখতেই তো পাইছেন বৃষ্টির মা রুটি বানাচ্ছে। তো রুটি বানায় চলে গেছে সে 9টার দিকেই। তো এখন বাজে হলো গিয়ে 11টা 10। তো এইমাত্র খাইয়া পাকঘর পুরাটা ক্লিন করে আসলাম। তো এক আপু ইউটিউবার আপু ফোন দিছে, তার সাথে 1-1.5 ঘন্টা কথা কাশপিয়া আরেকটা খালি গান ছাড়তে দিয়ে আমি জানি ভিডিও করতে দেখতেছো না। তো যাই হোক, এইমাত্র খাওয়া দাওয়া করে একদম পাকঘর পুরোটা ক্লিন করে আসলাম। সবাই কম বেশি খাওয়া হয়ে গেছে, মেয়ে একটা রুটি খাইছে আর খায় নাই। তো ভাবতেছি কালকে একটু বাড়ায় ভাত রান্না করবো, ভাত খাওয়াবো, ঠাইসা ভাত খাওয়াবো। তো রুটিও খাইতে চায় না, ওই ভাতও খাইতে চায় না। তো আজকে সারাদিন সকালবেলা অল্প কটা খাইয়া যে গেছে ওর খালার বাসায়, আসছে বিকালে ওর খালার বাসায় নাকি সবাই হাঁটছে ভাত খাইতে, কেউ খাইয়েছি বাসার থেকে, আমার বাসার থেকে কিন্তু বাইরে এসে ও 11টা 11:30টার দিকে। তারপর যখন ফোন দিছি তখন ওর খালা আর আমার বাগনির ঘরে নাতিনে জোর করে ওরে ভাত দিচ্ছে, কয়টা বলে খাইছে চিংড়ি মাছ দিয়ে। তো এই খাওয়াই, তারপরে এই যে বাজের জিনিস এটা সেটা খায়, তো ঘরের খাবারটা কমই খাইতে চায়। তো যার কারণে একটা রুটি খাইছে। তো এখন পাকঘর পুরাটা ক্লিন করে আসলাম, কাজ শেষ, এখন মেডিসিন খাবো, মেডিসিন খেয়ে তারপরে উপরে এসি সেরে লই যে কাশ্মীর বাবা এইমাত্র। তো তারপরে এখন একটু রুমটা ঠান্ডা হলে চলে যাবো, উপরে শুয়ে থাকবো। তো কালকে ভোর এক জায়গায় বাইরে হইব, কোথায় বাইরে হইব না বাইরে এটা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন। তো তারিখ চলে গেছে তো অনেক আগে, আরো 2 মাস আগে তারিখ ছিল। তো আসিলই তো যাই নাই, তো তখন ওই যে অনুষ্ঠানে নিয়ে ব্যস্ত ছিলাম না, দাওয়াত টাওয়াত দিছি, দৌড়াদৌড়ি করছি, থাক সমস্যা নেই। তো যাই হোক, সব কিছু মিলে ভিডিওটা কেমন লাগছে, আমি বিকাল থেকে ভিডিওটা শুরু করছি। অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করতে ভুল করবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন নতুন ভাই বোন নিয়োগ হচ্ছেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন। তো আজকের মতন এই পর্যন্তই, কি আজকের মতন এই পর্যন্তই। নেক্সট আরেকটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সঙ্গে থাকবেন, পরিবারকে সময় দিবেন,
সুন্দর থাকবেন, আনন্দ করবেন। এই গরমের ভিতরও এই গরমের ভিতরে বেশি বেশি করে পানি খাবেন সবাই, আর বাইরে কম যাবেন। তো এই পর্যন্তই, আর কি বলবো। আর আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। যেভাবে আছি আল্লাহ যেন এইভাবেই মরার আগ পর্যন্ত রাখে, সুস্থ থাকি, সন্তানদের নিয়ে ভালোভাবে থাকতে পারি। তো আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।